বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করছেন। বিকেলে ঢাকায় অবস্থিত পাকিস্তান দূতাবাসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন তিনি। এতে নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠক করেন এনসিপির প্রতিনিধি দলের সঙ্গেও। সন্ধ্যায় বিএনপি নেতাদের সঙ্গেও বৈঠকে বসেছেন ইসহাক দার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে যোগ দেন। এর আগে দুপুরে ইসহাক দার তার ৩ দিনের সরকারি সফরে ঢাকা আসেন। দর্শক, এই মুহূর্তে পাকিস্তান দূতাবাসে আছেন সহকর্মী জিএম মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মাহমুদ, রাজনৈতিক নেতাদের সঙ্গে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, আপনি জানেন যে ১৩ বছর পর আসলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কেউ একজন বাংলাদেশে সফরে এসেছেন এবং দুপুরে তিনি পৌঁছেছেন। এরপর কিন্তু বিকেল ৫টার পরে এনসিপির একটি প্রতিনিধি দল ওনার সাথে সাক্ষাৎ করেছেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে দুদেশের সম্পর্ক উন্নয়নে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক বিষয়ে কিন্তু তার সাথে কথা হয়েছে। বিশেষ করে সার্ককে শক্তিশালী করার বিষয়ে কিন্তু তারা কথা বলেছে। ঠিক একইভাবে এনসিপির পর কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন এবং তারাও চাচ্ছেন যে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত হোক, বিশেষ করে মুসলিম দেশ হিসেবে যাতে দুদেশের সম্পর্ক উন্নয়ন হয় এবং বাণিজ্য বৃদ্ধি পায়, এমন বিষয়ই তারা আলোচনা করেছেন। ঠিক এরপরেই কিন্তু বিএনপির ৬ সদস্যের একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কিন্তু বৈঠক করছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারাও আসলে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক যাতে আরও বৃদ্ধি পায় এবং সম্পর্ক উন্নয়ন হয়, এই বিষয়টি আসলে জোর দেওয়া হচ্ছে এবং প্রাধান্য পাচ্ছে। এছাড়াও এই সফরে রাষ্ট্রীয়ভাবে বেশ কিছু চুক্তিও সম্পাদন হবে, আমরা কিন্তু এমনটি জেনেছি। আমরা অপেক্ষা করছি বিএনপির পক্ষ থেকে আসলে কী ধরনের আলোচনা হয় বা কী আলোচনা হয়েছে সেটি নিশ্চয়ই আনুষ্ঠানিকভাবে জানাবেন। আমরা অপেক্ষা করছি, পরবর্তী সংবাদে হয়তো এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে আপাতত এখন পর্যন্ত। সুজানা, সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।